ব্যারাকপুরে তুলসী অধিকারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সোমবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। তাকে 7 দিনের পুলিশি হেফাজত দেয় ব্যারাকপুর আদালতের বিচারকরা। এই প্রসঙ্গে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের এক সদস্য কী জানিয়েছেন শুনে নেওয়া যায়। ব্যারাকপুরে তুলসী অধিকারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে 7 দিনের পুলিশি হেফাজত নির্দেশ দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানালেন উত্তর 24 পরগনা জেলার বিজেপির মুখপত্র আবিষ্কার ভট্টাচার্য। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। কি বলবেন? আমরা আপনার বক্তব্য নেওয়ার জন্যই আছে। অর্ডারটা আসবে, ওনাকে তো পুলিশ এসেছিল, গাড়িতে করে নিয়ে যাবে। আমি একটাই কথা বলছি, অর্ডার নামবে, তারপরে ওনাকে আমরা যেতে দেবো। অর্ডার না নামলে আমরা বলছি উনি থাক, অর্ডার নামুক তারপর। অর্ডার তো বলেছে 7 দিনের পিসি হয়েছে। 7 দিনের আয়ও বলছে 2 দিনের লাগবে, উনি 7 দিন দিচ্ছে। 7 দিন হয়। রবীন ভট্টাচার্যকে যে পুলিশে আটক করেছে, আটক করার পরে যদি সত্যি ঠিকঠাকভাবে আইনি পদ্ধতি এগোয়, সেখানে দাঁড়িয়ে একটা নজর রাখা হবে। আজকে দাঁড়িয়ে সেখান থেকে ব্যারাকপুর মহকুমা আদালত থেকে ওনাকে 7 দিনের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে। কী বলবেন এই নিয়ে? দেখুন, আমরা আমাদের বক্তব্য স্পষ্টভাবে লিখিত আকারে মাননীয় নগরপালের কাছে জ্ঞাপন হিসেবে জমা দিয়েছি। আমরা আমাদের ডেপুটেশন কপিতে ওনার বিরুদ্ধে করে যাওয়া বিগত দিনে অপরাধের সূচিও দিয়েছি। উনি তৃণমূলের কাউন্সিলর হওয়ার কারণে স্পেশাল ট্রিটমেন্ট যাতে না পান, ওনাকেও যাতে অন্য সাসপেক্টের মতো ট্রিটমেন্ট করা হয় তার অনুরোধ করেছি, এবং গোটা বিচার ব্যবস্থা বা তদন্ত প্রক্রিয়া কোনোভাবে যেন প্রভাবিত না হয় সেদিকে নজর রাখার জন্য নগরপালকে অনুরোধ করছি। মহামান্য আদালত আজকে 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন, এবং যেভাবে ইনভেস্টিগেশন চলছে আগামী দিনে সেটার উপরে নজর রাখাটাই আমাদের কাজ। আমরা আশা করব যে অপরাধীর শাস্তি হবে, আর যে ভিকটিম তার যাতে বিচারটা সুবিচার হয়। আজকে দেখা গেছে কোর্ট চত্বরে মানে রেয়ার অফ দ্য রেয়ার এরকম যে রীতিমতো সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে। না, আপনারা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট বলছেন কেন? এর আগে মদন মিত্র তৃণমূলের যখন অ্যারেস্ট হয় সিবিআইয়ের দ্বারা, তখন আপনারা আলিপুর কোর্ট চত্বরে একই চিত্র দেখেননি? এটা তৃণমূলের কালচার। রিপাবলিক বাংলার একজন, আমি কোনো নিউজ চ্যানেলের নাম নিচ্ছি না। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য, তদন্তকারী সংস্থাকে ভয় দেখানোর জন্য তৃণমূলের গুন্ডা এবং হুলিগানরা সবসময় কোর্টের বাইরে প্রভাবশালী নেতাকে বাঁচানোর জন্য হুলিগানিজম করেছে। এর আগে একাধিক উদাহরণ আছে, মদন মিত্রের ক্ষেত্রেও আছে। ব্যারাকপুর কোর্টে আগে নতুন কোনো চিত্র দেখিনি, একই চিত্র দেখলাম। এটা তৃণমূলের কালচার, যে কারণেই সিবিআই বাধ্য হয়েছিল মামলা সরিয়ে নিয়ে আপনার ভুবনেশ্বর চলে গেল। আপনি কি ভাবছেন যে এখানে ল অ্যান্ড অর্ডার আছে? পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার থাকলে এত উদ্ধত্ত কোনো নেতা দেখাতে পারে না। আজকে ওনাকে বার করার সময় মিডিয়াকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়েছে। কোনো মিডিয়াকে দাঁড় করানো হবে? এখন মিডিয়াকে ডিসাইড করতে হবে দাদা, মিডিয়া হাউসগুলোকে ডিসাইড করতে হবে যে ল অ্যান্ড অর্ডার আছে কিনা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর সঙ্গে যদি এই রকম দুর্ব্যবহার হয় তাহলে এটা দুর্ভাগ্যজনক। শুধুমাত্র মিডিয়াকে নয়, আজকে ডিসিপি সেন্ট্রাল ইন্দোভূষণ ঝাকেও রীতিমতো ধাক্কাধাক্কি করেছে। তৃণমূল আইন সংবিধান মানে না ভারতবর্ষের, ওরা এটাকে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছে, যে কারণে এরকম ঔদ্ধত্য এবং ব্যবহার। এগুলো আপনাদের বোঝা উচিত। আমরা বললে আপনারা বলবেন আমরা হিন্দু রাষ্ট্র বানাতে চাইছি। প্রসঙ্গ সেটা নয়। প্রসঙ্গ হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্ব বিপদে যতদিন তৃণমূল ক্ষমতায় আছে। এটা আপনারা যবে বুঝতে শিখবেন তবে আপনারা বুঝবেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। সেবাসাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি,
মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।